একই পতাকা, একই মাঠ, একই লড়াই, তবে দৃশ্যটা ভীষণ আলাদা। বাংলাদেশ ফুটবলে ছেলেদের মাঠে নামার ৩৭ বছর পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে আমাদের মেয়েরা। এরপর দেখতে হয়েছে কেবলই বৈষম্য। মেয়েদের ম্যাচ ফি থাকে আটকে, বেতন আসে দেরিতে, এমনকি ম্যাচ জেতা পুরস্কারের টাকাও আটকে যায় কাগজে কলমেই। এত কিছুর পরেও সেই মেয়েরাই লেখে গর্বের ইতিহাস, কড়া নাড়ে বিশ্বকাপের দরজায়। আর ছেলেরা সাফের সর্বশেষ শিরোপা জিতেছিল তারা ২২ বছর আগে। তাতে কি, তারা ব্যর্থ হলেও তাদের বাজেট দাঁড়ায় কোটি টাকায়। এমনও হয়েছে ছেলেদের দলের ৪ থেকে ৫ জন বিদেশি কোচিং স্টাফের জন্যই এক মাসে খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ লাখ টাকা, যেখানে মেয়েদের দলের গোটা কোচিং স্টাফের জন্যও মাসে ৩ থেকে ৪ লাখ টাকাও খরচ হয়নি। ছেলেরা আন্তর্জাতিক ম্যাচ খেলে 5 স্টার হোটেলে থেকে, যেখানে মেয়েরা জায়গা পায় বাফুফে ভবনের ক্যাম্পেই। এই মৌসুমে ছেলেরা খেলবে 5টি ঘরোয়া টুর্নামেন্ট, আর মেয়েদের বেলায় তাদের ঘরোয়া লিগটাই হয় না ঠিক মতো, বর্ষপঞ্জিও নেই, দল আনতেও অনুরোধ করতে হয়। সর্বশেষ লিগে জাতীয় দলের শীর্ষ ফুটবলাররাই কোনো দল পাচ্ছিলেন না। আর পারিশ্রমিকের বেলায় ফুটবল তো মূলত ক্লাবেরই খেলা, মেয়েদের বেলায় সেখান থেকে যা আসে তা একেবারেই অনিয়মিত আর অতি সামান্য। তার উপর ফেডারেশন এখন যা দেয় তাও পর্যাপ্ত নয়। 2 বছর আগে চালু করা হয়েছিল ম্যাচ ফি 10,000 টাকা, সেই টাকাও থেকেছে বকেয়া। সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে, মেয়েরা গত বছর সাফ জেতার পর বাফুফে ঘোষণা দিয়েছিল 1.5 কোটি টাকা পুরস্কারের, যা কেউই বুঝে পায়নি আজও। এখানে ছেলেদের দলেরও কিছুটা মিল রয়েছে মেয়েদের দলে, কারণ 2023 সালে মালদ্বীপকে হারানোর পর ছেলেদের জন্য 60 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। সেই টাকা ছেলেরাও পায়নি, আর পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। তবে মেয়েদের সাথে হওয়া এই আচরণ কেবল বৈষম্য নয়, একরকম রাষ্ট্রীয় অবহেলা, বলা যায় নিশ্চুপ এক সামাজিক সহিংসতাও। তবুও আমাদের মেয়েরা হার মানে না, কারণ তারা জানে এই পতাকা শুধুমাত্র এক টুকরো কাপড় নয়, এটা তাদের স্বপ্ন, প্রতিটি বাধা আর অন্যায়ের জবাব দেওয়ার প্রতীক।